ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম পাখির ডানায় উড়িয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আলহামদুলিল্লাহ, বিশাল এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের আজ 6 নভেম্বর 2024 আজকের এই বরকতপূর্ণ রহমতপূর্ণ ফজিলতপূর্ণ মাজলিসের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ আফজল হোসেন সাহেব, উনি ইতিমধ্যেই আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। সকলেই আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়কে সুস্থতার নিয়ামতে ভূষিত করেন, সকলেই বলে আমিন। আজকের এই বরকতপূর্ণ মাহফিলে কথা বলে আপনাদেরকে ধন্য করবেন সারা বাংলার যুবকদের আইডল, যুবকরা যার কথায় অনুপ্রেরণা হয়ে ইসলামের ছায়াতলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আবরারুল হক আসিফ উনি এমন একজন মানুষ যার কথায় এদেশের হাজারো যুবক ইসলামের ছায়াতলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মনে করি এখানে যুবকদের ঢল নামবে, সকলেই বলেন আমিন। ক্রমান্বয়ে আরো বক্তাগণ আছেন, কথা বলবেন আমার ছেড়ে তাজ ওস্তাদ মাওলানা আব্দুর রহমান মোল্লা সাহেব। তার পূর্বে আমি গুনাহগার কিছু কথা বলার জন্য কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের আয়াত ও হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগ, জিহাদ, পীর মাশায়েখ, মুবাল্লিগ, মুজাহিদ, এসব কিছুর মারকাজ হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সারা দুনিয়ার বেঈমান এরা চিন্তা ফিকির করে বের করলো যে দ্বীনের মশাল কিভাবে নিভানো যায়। এরা ওয়াজ মাহফিল বন্ধ করার যত টুকুন না পায় তারা করে,
এরা মসজিদকে তালাবদ্ধ করার যতটুকুন না ফিকির করে, এরা দাওয়াত ও তাবলীগকে বন্ধ করার যতটুকুন না ফিকির করে, এর চাইতে বেশি গুণে ফিকির করে দ্বীনি শিক্ষাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীরা জানে যে দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এটা বলতে হবে না, ওয়াজ মাহফিল এমনিতেই বন্ধ হয়ে যাবে। জিহাদ বন্ধ করে দাও এ স্লোগান দিতে হবে না। মাদ্রাসাগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে জিহাদ এমনিতেই বন্ধ হয়ে যাবে। দাওয়াত ও তাবলীগকে বন্ধ করে দাও এ স্লোগান, এ চিন্তা ফিকির তারা না করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার তারা কঠিন পায়, তারা চালায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুঃখ লাগে, মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে যারা দাওয়াত ও তাবলীগের মাঝে দুই দল বিভ্রান্তি সৃষ্টি করেছে, এদের জন্য বড় কষ্ট লাগে যে তাদের মাথায়ও পাকড়ি আছে, আমাদের মাথায়ও পাকড়ি আছে। আমরা দাওয়াত ও তাবলীগ রসুল আর আল্লাহ পাকের রসুলের শিখানো বাতানো পথ অনুযায়ী যদি করি তাহলে আমাদেরকে বলা হয় গয়রে ইতাআতি। আর তারা যে বিভ্রান্তি গোমরাহি সাতপন্থীদের ছায়াতলে এসে তাবলীগের প্রচার প্রসার করে, এটা বড় দুঃখ লাগে আমাদের। এদেশে যেরকম ভাবে কাদিয়ানি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, মানুষের সামনে পরিচয় দিতে গেলে অন্তরের ভিতরে একটু ভীতির সঞ্চয় হয়, ঠিক তেমনি ভাবে কাদিয়ানিদের কাতারেও আমরা এদেশের সাদিয়ানিদেরকেও অর্থাৎ ইতাআতিদেরকেও এদের অন্তর্ভুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করি, এরপরেই হুজুর চলে আসবেন, আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার মুখকে ফিরালাম, আমি আমার চেহারাকে ফিরাইলাম ওই রবের দিকে যেই রব আসমান আর জমিনের মালিক, পুরা কায়নাতের মালিক যে রব, সে রবের দিকেই আমরা আমাদের মুখকে ফিরিয়ে দেই। নামাজের একটি অর্থ হলো মুখকে ফিরিয়ে দেওয়া আল্লাহ পাকের দিকে। নামাজের আরেকটি অর্থ হলো নৈকট্য লাভ করা, আল্লাহ পাকের একেবারেই কাছে চলে যাওয়া। আল্লাহ তাআলা বর্ণনা করেন, কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আমি রবের নিকটবর্তী হতে চাই, লা তুতিউহু ওয়াসজুদ ওয়াক্তারিব, তাহলে ওই ব্যক্তি যাতে আমি রবের নিকটবর্তী হইয়া যায়। আল্লাহ পাকের রসুলের নিকট সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, মানুষ কোন সময় আল্লাহ পাকের নিকটবর্তী হয়? আল্লাহ পাকের রসুল জানিয়ে দিলেন, সাহাবারা, মানুষগুলো যখন নামাজের মধ্যে তাদের মাথাটাকে নোয়াইয়া আল্লাহ পাকের সামনে কুদরতি কদমে সেজদায় পড়িয়া যায়, আল্লাহ তাআলার এত নিকটবর্তী চলে যায় ওই সমস্ত মানুষগুলো, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দারে, এত নিকটবর্তী চলে আসতো আমার মাঝে, আর তুমি বান্দার মাঝে আর কোনো হালা নাই, আর কোনো পর্দা নাই। বান্দা, তোমার যা যা প্রয়োজন, বান্দা আমি রবের নিকটে চাও, আমি রবের নিকটে চাইতে দেরি, আমি রব তোমাকে দিতে দেরি করব না। আমরা বড় হতভাগা, রবের নিকটে আমরা চাই না, আমরা গিয়ে চাই হলো মাজারওয়ালার কাছে।
আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দারে তুমি তোমার মাকে যে রকম ভাবে মা বলে ডাক দিলে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মা তোমার শরীরের ভিতরে ধুলা বালু আছে কিনা এই দিকে তাকায় না, সন্তানটারে কোলে উঠাইয়া চুমো খায় আর ডাক দেয়া বলে, আমার আদরের মানিক বাবারে বাবা বলে ডাক দিলে বাবা যে রকম খুশি হয়। ও বান্দা শুনিয়ে রাখো, তোমার বাবা তো তোমারে সৃষ্টি করে নাই, তোমার বাবার বীর্য থেকে তুমি তৈয়ার হয়েছো, সৃষ্টি হয়েছো, কিন্তু আমি রব তোমাকে তোমার মায়ের গর্ভে লালন পালন করেছি। দুনিয়ার মুখ আমি রব তোমাকে দেখিয়েছি রে বান্দা, কিন্তু আমি আল্লাহর কখন খারাপ লাগে জানো? তুমি আমার বান্দা আর আমি তোমার রব, তুমি আমার বান্দা, বান্দা তুমি আমার কদমে সিজদায় না পড়িয়া আমার মাখলুকের যেই সমস্ত বান্দাগুলো দুনিয়ার থেকে বিদায় নেয়, মানুষগুলো কত বড় নিমক হারাম তার কবরের উপরে এইরকম ভাবে ইট বালু দিয়া বড় গম্বুজ বানিয়ে দেয়, আর মানুষগুলো গিয়ে বাবার মাজারে চায়। আল্লাহ ডাক দে বলে, বান্দা তোর মতো বড় নিমক হারাম আর কেউ নাই, কারণ ওই মাজারওয়ালা তোরে খাওয়ায় না রে বান্দা, তোরে খাওয়ায় আমি রব, তোরে পড়ায় আমি রব। এ বান্দা আমি তোর রব আর তুই আমার বান্দা, বান্দা রে তুই যদি আমি রবের কাছে একটা বার আল্লাহ বলে আমার দরবারে দুহাত তলিয়া চাইতে, সিজদাতে গিয়ে চাইতে দেরি আমি রব তোকে দিতে দেরি করতাম না। চাইবো কার কাছে? কথা বলে না, চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইবো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলার কাছে চাবে দুই ভাবে চাও, বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে চাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের ধৈর্যও নাই, আমাদের নামাজও নাই। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য নাই আমাদের বাঙালির আরো ধৈর্য নাই। কি আমাদের বাঙালির ধৈর্য আছে? দেখাই যাবে যখন আসিফ ইকবাল হুজুর আসবে তখন দেখাই যাবে ধৈর্য কি রকম। সব চিল্লি শুরু করে দিবে, মিডিয়াওয়ালার ভাইয়েরা তাকাতাকি শুরু করে দিবে, ধৈর্য হারা হয়ে পড়ি আমরা। এজন্য ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্যের 1 নাম্বার পরীক্ষায় আমরা ফেল। আমাদের ধৈর্য যে কীরকম, রমজান মাস আসলে একটু টিয়ের পাওয়া যায়। মসজিদে দুবলাগাড়ি হাফিজিয়া মাদ্রাসা মসজিদে যখন তারাবির নামাজ হয়, ওরে বাবা প্রথম রাকাতেই 2 রাকাত 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পরে ধৈর্য যে আমাদের কীরকম, 8 রাকাত পড়ার পরে পুরা মসজিদ খালি। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের পরীক্ষায় আমরা ফেল না পাস, একেবারেই ফেল। আল্লাহ তাআলা বললেন, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি রবের কাছে চাও, তাহলে আমি রবের কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। আর আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা আমি রব তোমাকে বড় আদর করিয়া বানিয়েছি, আমার কাছে চাবে আর আমি রবের কলিজা বড় ভরে যাবে। আমি রবের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো রে বান্দা, চাইতে দেরি হবে, আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে দিতে আমি রব দেরি করব না। কারণ বান্দা তুমি জানো না আল্লাহ এমন রব, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ তাআলা বড় রাজি আর খুশি হয়। আর দুনিয়ার মানুষের কাছে চাইলেই দুনিয়ার মানুষ বড় বেজার হইয়া যায়। দুনিয়ার মানুষের কাছে 1000 টাকা একদিন ধার নিয়েছেন, পরের দিন যদি আবার যান যে ভাই মাদ্রাসার জন্য মাহফিলের জন্য কিছু দেন, মেজাজ বড় খারাপ করে ফেলে দে, কালকেই দিলাম তোদেরকে, আজকে আবার আসতো। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে চাও তোমাদের কি কি প্রয়োজন, তবে আমি আল্লাহ পাকের কাছে চাও, গয়রুল্লাহর কাছে চেও না। কারণ গয়রুল্লাহর কাছে চেলে তোমরা তো পাবেই না, বরঞ্চ তোমাদেরকে আমি রব শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করব। সাহাবায়ে কেরামের নামাজ আর আমাদের নামাজ কিরকম? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বর্ণনা করেন,
নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখে। আমরা নামাজও পড়ি, আবার অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যেও নিমজ্জিত আছি। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের নামাজ তো হচ্ছে না। যদি আমাদের নামাজ হইতো তাহলে আমাদের নামাজ আমাদেরকে গর্হিত অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? নামাজ হবে বা কি করে? নামাজ হওয়ার পূর্ব শর্ত হলো শরীরের ভিতরে হারাম খাবার ঢুকাইতে হবে। হারাম খাবার আমাদের শরীরের ভিতরে নাই। হালালিয়াত এখন খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা জায়গায় জায়গায় হারাম যে সয়লাভ হয়ে গিয়েছে। এজন্য হালাল অন্বেষণ করে হালাল খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। নামাজকে যারা আপন বানিয়েছে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে দামি বানিয়ে দিয়েছে। সাহাবাই কেরাম নামাজের প্রতি কি রকম যত্নবান ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন নামাজ ছুটে গিয়েছে। উনি এমন কান্না করছে, পরের দিন রজনীতে শয়তান এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ডাক দেয়, বলে আলী আপনি ঘুম থেকে ওঠেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বলো তুমি কে? বলে আমি শয়তান। শয়তান তুমি আমারে ডাক দাও কেন? শয়তান ডাক দেয়, বলে আলী গত রজনীতে আপনার তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, আর আপনি পুরা দিন এমন কান্না করেছেন রে আলী, আল্লাহ তাআলা পুরা দিন তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছে। নামাজের ব্যাপারে খুব যত্নবান হওয়া আমাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। যার নামাজ নাই তার জান্নাত নাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, as-salatu ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি দ্বীনকে কায়েম করলো, আর যেই ব্যক্তি দ্বীনকে কায়েম করলো সেই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে গেল। এজন্য দিন হারা হওয়া যাবে না। সকলেই নামাজের ব্যাপারে যত্নবান হব তো ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের রাসূল যেদিন মেরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাকের দরবার থেকে আমার পয়গম্বর চলে আসতেছেন। আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ আমার পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসলে লাগলেন। নবী মুসার সঙ্গে দেখা, ওগো পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, নবী মুসা আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, ওগো নবী আপনার উম্মতগুলো তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজ কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসলেন। ক্রমান্বয়ে 9 বার যাওয়ার পরে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বরের সামনে মুসা নবী ডাকতে বলে, ওগো আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর আপনার মন বড় খারাপ কেন? বলে আপনার কথা শোনার পরে আল্লাহর কাছে গিয়ে আমি নামাজ কমাইতে 5 ওয়াক্ত করে নিয়ে আসছি। আমার অন্তরে বড় ব্যথা, আমি আমার উম্মতের কি ক্ষতিটাই না করলাম। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর কান্না করে আর চক্ষু দিয়ে দর 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 করে চোখের ফোঁটা পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন গো নবী। আপনার প্রেমে আমার রব দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করেছেন গো নবী। আপনার চোখের পানি স্বয়ং আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারতেছেন না। ওগো আল্লাহর নবী, আপনি কি জন্য কান্না করেন? আল্লাহর পয়গম্বর ডাকতে বলল, জিবরাইল, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। আমি আমার উম্মতের কি ক্ষতিটাই না করলাম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার পয়গম্বর চিন্তা করার কোনো কারণ নাই, কান্না করার কোনো কারণ নাই। ওগো পয়গম্বর, কান খুলে শুনে রাখেন, আপনার যেই সমস্ত উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি ওই ব্যক্তির আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজেরই সব লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে আদায় করতে পারে, আল্লাহ পাক জানিয়েছেন যে নবী, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিব, এক বিন্দু পরিমাণও কম করা হবে না। নামাজের ব্যাপারে আমাদের খুব যত্নবান হওয়া চাই। কখন ফজর চলে যায় আমরা জানিও না, ঘুমের ভেতরে আমাদের ফজর চলে যায়। যুবক সেকা খেয়ে বেকা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, সারা রাত ঘুরতে 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 ফেসবুক নামক গজবে, ইউটিউব নামক গজবে ফোন চালাইতে 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 সকালে ফজরের আজানের পর বাবা ডাক দিছে, কিরে এতক্ষণ পর্যন্ত ঘুম থেকে ওঠো নাই, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কোনো রকম ঘুম থেকে যাচ্ছে, নিচ দিয়ে একজন লেবুওয়ালা যাইতেছে, এই লেবু। যুবক মনে করে, কে রে, কে বললো আই লাভ ইউ? আশাই ছিল যে তোমার সঙ্গে দেখা হলেই বলবো আই লাভ ইউ, তোমার সঙ্গে দেখা হলেই তোমাকে জড়ায় ধরবো। রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছে, সকালে লেবুওয়ালা বলে এই লেবু, আর যুবক শুনে আই লাভ ইউ। কথা বলেন ঠিক কিনা? এমন মাতাল যুবক এদেশে আছে না নাই? মাতাল হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? যুবক সেকা খেয়ে বেকা হয়ে বলে, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। একটা রাত আল্লাহ পাকের জন্য যুবক দিতে চায় না, রসুলের জন্য জীবন, রসুলের জন্য একটা রাত দিতে চায় না। রাতের পর রাত নষ্ট করে ফেলি। অথচ শবে বরাত নামে একটা রজনী আসে, যুবককে যদি বলা হয় নামাজে দাঁড়িয়ে যাও, 2 রাকাত পরে মসজিদের কানিতে বসে টোপে। কথা বলেন ঠিক কিনা? যুবক যদি ঠিক হয়ে যায়, যুবক বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে 70 গুণ বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। হে যুবক ভাইরা, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইদের ইবাদত বৃদ্ধ মানুষের চাইতে 70 গুণ বেশি শক্তিশালী হবে। এজন্য নামাজের ব্যাপারে আমাদের কি বেশি যত্নবান হতে হবে। আর একটা কথা বলি, যদি পেতে চাও নেককার দিনদার নারী, যুবক তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি রেখে দাও রসুলের সুন্নাত দাড়ি। কথা বলেন ঠিক কিনা? কি বললাম? যদি পেতে চাও নেককার দিনদার পরহেজগার খোদাভীরু আবেদা জাহেদা সালেহা নারী, যুবক তোমাকে আমি এই মাহফিল থেকে ব্যর্থ কণ্ঠে বলছি, তুমি রেখে দাও রসুলের সুন্নাত দাড়ি। যে বদকার, যে জেনাকার, যে বেঈমান, যে ধোঁকাবাজ, সে তোমাকে দেখে আগেই ভাগবে যে দাড়িওয়ালা আমার চলতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেককার বিবি পাইতে চাইলে বিবাহের আগে রেখে দিতে হবে দাড়ি। পারবো তো আমরা ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আসিফ হুজুরকে বলে দেব যে সবাই দাড়ি রাখবে, ও আদাবদ্ধ করাবেন উনি।
এতদিন যা করছেন করছেন, আজকে আসিফ হুজুরের হাতে হাত রাখে। আসিফ হুজুর একজন যুবক, যুবক তুমি একজন যুবক, তার কথায় পুরো দেশের পুরো বিশ্বব্যাপী যুবকগুলো যদি ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে, তাহলে তোমরা কেন পারবা না? কথা বলো ঠিক কিনা? আসিফ হুজুরের হাতে হাত রেখে আজ থেকে অদাবদ্ধ হবে, যতদিন বেঁচে থাকবো দাড়িতে আর খুর কেসি লাগাবো না। রসুল বলেন, যে ব্যক্তি দাড়িতে খুর কেসি লাগায় সেই ব্যক্তি যদি ঘুমায়ও থাকে, এরপরেও তার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ আছে। ঘুমিয়েও যদি থাকে, সজাগ যদি থাকে। একটা মাসআলা ভালো মতো মনে রাখেন। অনেকেই মনে করতেছে যে এক মুষ্টির কমে একটু দাঁড়িয়ে আছে, একবারে ক্লিন সেভ করি নাই, খুদি খুদি একটু আছে। এই সেভ করা যে গুনাহ, ছোট ছোট রাখা একই গুনাহ, এক মুষ্টির কম রাখা একই গুনাহ, ক্লিন সেভ করা একই গুনাহ, একই গুনাহ, একই গুনাহ। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে আমাদেরকে। এজন্য দাড়ির ব্যাপারে আমরা সকলেই সজাগ হওয়া চাই। আমাদের ওস্তাদগুন বলতেন, যখন বাসায় যাও যে কোনো গুনাহের কাজই করো না কেন, তোমার শরীর থেকে তোমার লেবাসটা খুলবে না, কারণ তোমার লেবাস তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। আমার শরীরের ভিতরে যখন লেবাস ঠিক আছে, মাথায় টুপি আছে, তখন গুনাহের প্রতি আমার ঝোঁক থাকা সত্ত্বেও আমার মন চাবে, আর এক মন চাবে যে গুনাহের কাজে যাস না রে। তোর মাথায় টুপি আছে, তোর পরনে রসুলের সুন্নাত আছে, তোর শরীরের ভেতরে রসুলের সুন্নাত দাঁড়িয়ে আছে, রসুলের সুন্নাত দাড়ি নিয়া, রসুলের সুন্নাত লম্বা জামা নিয়া, রসুলের সুন্নাত পাকড়ি নিয়া, রসুলের সুন্নাত টুপি নিয়া তুমি গুনাহের কাজের দিকে কিভাবে অগ্রসর হও? লেবাস আপনাকে গুনাহের কাজ থেকে ফিরাবে। এজন্য সুরাতের সঙ্গে সিরাতও ভালো হওয়া চাই, তাই কি না? সুরাতের সাথে যাতে আমাদের সিরাতও ঠিক হয়ে যায়। এজন্য আসুন আল্লাহ পাকের কাছে চাওয়ার মাধ্যম দুইটা। কয়টা? এক নাম্বার সবর, দুই নাম্বার সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। যারা ধৈর্য ধারণ করেছে তারা দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে গেছে। যারা নামাজকে নিজের গলার মালা বানিয়েছে তারা দুনিয়াতে কামিয়াবি হয়ে গেছে। যুবক, আমি তোমার পা ধরে বলি, তুমি যে আজকে দুনিয়ার মধ্যে মানুষের ঘুমকে হারাম করছো, বক্স নিয়ে এসে গান বাজিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দা, দুনিয়ার যুবক, আমার বান্দারা ঘুমাবে বলে আমি পাখিদের বাসা নিরে আমি পাঠিয়ে দেই। দুনিয়ার মানুষগুলো ঘুমাবে বলে অফিস আদালতের গেটগুলোকে আমি আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দেই। দুনিয়ার মানুষগুলো ঘুমাবে বলে এই সূর্য এত আলো দেয়, সেই সূর্যকে আমি আল্লাহ তাআলা ডুবিয়ে দেই, দুনিয়াতে অন্ধকারের ব্যবস্থা করে দেই। মানুষ ঘুমাবে বলে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা দিনে যতই গরম থাকুক না কেন, আমি আল্লাহ তাআলা রাতের বেলা ঠান্ডার ব্যবস্থা করি। যুবক, তুমি তো জানো না আল্লাহ তাআলা বান্দার ঘুমের জন্য এত ব্যবস্থা করলেন, আর সেই ঘুমকে তুমি যুবক যদি বক্স নামক বড় শয়তান নিয়ে এসে মানুষের ঘুমকে হারাম করো, তোমার চাইতে বড় শয়তান এই জগতের মধ্যে আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? বক্স বাজানোওয়ালা যুবক দুনিয়াতে নাই কি? আছে? বক্স বাদ্যযন্ত্র, এটা শয়তানের গলার মালা। শয়তানের গলার কি? জোরে বলেন, শয়তানের গলা। এবার বলেন, শয়তানের স্থান কোথায়? জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন, কোথায়? শয়তানের মালা ধরে যখন টান দিবে, শয়তান জাহান্নামের দিকে যাইতে থাকবে। আপনি যে বক্স আর গান বাজাইলেন, সেই মালা যে আপনিও গলায় পেঁচিয়েছেন, শয়তান যদি ওই মালা পরিধান করার কারণে আপনার মালাটাও শয়তানের মালার সঙ্গে লাগিয়ে দেওয়া হবে, শয়তানও যেই জায়গায় আপনিও সেই জায়গায়, শয়তান আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মানুষের জন্য সব কিছুকে আমি আল্লাহ তাআলা স্তব্ধ করে দেই, সব নিশ্চুপ, সব নিশ্চুপ। বান্দা,
তুমি আমার বান্দার ঘুমটাকে হারাম করছো, মানুষের হক নষ্ট করছো, আমি আল্লাহ পাকের হক নষ্ট করছো। আমি রব চাইলে তোমাদেরকে মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দাদের হক তুমি নষ্ট করেছো, এটা আমি আল্লাহ তাআলা কখনো মাফ করব না। বান্দার হকের ব্যাপারে খুব সচেতন হওয়া চাই। পারবো তো আমরা ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বান্দার হক বান্দাকে পরিপূর্ণভাবে দিয়ে দিতে হবে। হকের কথা বলতে গেলেই আগে আসে বোনের নাম। কিসের নাম? ওই সমস্ত ভাই বড় নিমুখারাম, ওই সমস্ত ভাই বড় ডাকাত, ওই সমস্ত ভাই বড় শয়তান, ওই সমস্ত ভাইয়ের চাইতে বড় ডাকাত, বড় খারাপ আর কে হতে পারে? যেই ব্যক্তি তার ছোট্ট বোন, যেই ব্যক্তি তার বড় বোনের জমিগুলোকে নিজের করে নেয়, আর বেছে 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 বছর অন্তরে একদিন দাওয়াত দিয়ে সুন্দর সুন্দর পিঠে আটা খাওয়ায়, আর সুন্দর করে ওয়াজ করে যে বোন অংশ নিলে কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারায়ে তাকবীর। এ যুবক, জোরে আওয়াজ হবে, জোরে আওয়াজ হবে। দিদারি সাহেবের আগমন, দিদারি সাহেবের আগমন শেরপুরবাসীর পক্ষ থেকে। নারায়ে তাকবীর। এই আওয়াজে দিদারি সাহেবের আওয়াজ জমবে না। আবারও বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ। হুজুর চলে আসতেন আপনাদেরকে কোরআন হাদিস থেকে অত্যন্ত জ্ঞান গরিমামূলক আলোচনা শোনাবেন। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।